ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহর মধ্যে লাগাতার হামলা আর পাল্টা হামলায় উত্তপ্ত লেবানন। গত 6 দিনে সেখানে নিহত হয়েছেন 440 জন হিজবুল্লাহ যোদ্ধা। এদের মধ্যে অন্তত 30 জন ছিলেন গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার। এছাড়া 1 বছর ধরে চলমান সংঘাতে লেবানন ও ইসরায়েল দুই দেশেরই অনেক স্থানীয় বাসিন্দা হতাহতের শিকার হয়েছেন। সৃষ্টি ঘটকের রিপোর্ট। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে সম্মুখ লড়াই চলছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর যোদ্ধাদের। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ শনিবার জানায় অনেক জায়গায় ইসরায়েলি সেনাদের প্রতিহত করা হয়েছে। সীমান্তের অদূরে যোদ্ধারা ইসরায়েলের একটি ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার রামাত ডেভিড বিমান ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ লেবাননে তাদের স্থল হামলা অব্যাহত রয়েছে। লড়াইয়ে 1 সপ্তাহে 2.5 শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা নিহতের দাবি করেছে তেল আবিব। হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ধ্বংসের দাবি ইসরায়েলের। সীমান্তের কাছে হিজবুল্লাহর একটি সুড়ঙ্গ ধ্বংসের কথাও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত 3-4 দিন ধরে লেবাননের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে ইসরায়েলের সেনারা। শনিবার মধ্যরাতে আদাইসেহ নামের একটি সীমান্তবর্তী গ্রাম দিয়ে আবারও এই চেষ্টা চালিয়েছে তারা। তবে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, তারা হিজবুল্লাহর সদস্যদের লেবাননের উত্তর দিকে ঠেলছেন। এক বিবৃতিতে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি জানান, প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লেবাননে প্রায় 3 সপ্তাহ ধরে ইসরায়েলি হামলায় প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন 12 লাখ মানুষ। প্রায় 2 লাখ মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলের হামলায় গত প্রায় 1 বছরে দেশটিতে 2000-এর বেশি প্রাণহানি হয়েছে। সৃষ্টি ঘটক, 71।